আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম 13 শ্রেণীর মানুষের বিষয় নিয়ে বর্ণনা করব, যে 13 শ্রেণীর মানুষের আমল আল্লাহ তাবারক তাআলা রমজান মাসের মধ্যে কবুল করে না। ওই 13 শ্রেণীর ব্যক্তি কে কে, ওই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সামিন একরাম, রমজান মাস আসেছে আমাদের সম্মুখে। এই রমজান মাসের মধ্যে 4টা কাজ বেশি বেশি করিয়া করতে হয়। 1 নম্বর আছে মুহতারাম সামিন একরাম, রমজান মাসের রোজা আমাদের রাখতে হবে। 2 নম্বরে তারাবির নামাজ আমাদের পড়তে হবে। 3 নম্বরে আছে মুহতারাম সামিন একরাম, সেহরি খাইতে হবে, সেহরি খাওয়া মুহতারাম সামিন একরাম। 4 নম্বরে আছে ইফতার করা। এই 4টা কাজ আমরা বেশি বেশি করিয়া করতাম। আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা ইবাদতও কবুল হয় না। আমি আজকে আপনাদের সম্মুখে এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা বলবো, যে মানুষের বদ আমল বা কোনো ত্রুটির কারণে তার কোনো আমলে আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আমরা অনেক কষ্ট করি, রমজান মাসের মধ্যে আমল করি, ইবাদত বন্দেগী করি, রমজান মাসে রোজা রাখি, আমরা সাহারি খাই, আমরা মুহতারাম সামিন ইফতার করি, কিন্তু মুহতারাম সামিন একরাম কোনো বদ আমল করার কারণে, কিছু ভুলের কারণে আমাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আমাদের আমলগুলো নষ্ট হইয়া যায় মুহতারাম সামিন একরাম। কারা? সেই হতভাগা মানুষগুলো যাদের বদ আমলের কারণে নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে রমজান মাসের মধ্যে কবুল হয় না। তার মধ্যে থেকে 1 নম্বর হয়েছে মুহতারাম সামিন একরাম, যে ব্যক্তি নাকি রমজান মাসের মধ্যে আমলও করে আর শিরিক করে, কুফরি করে, ওই ব্যক্তির আমল মুহতারাম সামিন একরাম আল্লাহ তাআলার কাছে রমজান মাসের মধ্যে কবুল হয় না। শিরিক করলে মুহতারাম সামিন একরাম আল্লাহ তাআলা কখনো তার আমল কবুল করবেন না। যে ব্যক্তি নাকি শিরিক করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা ওয়া হুররিমতা, যদি কোনো মানুষ তোমাকে কাতল করিও দেয়, যদি জ্বালাইও দেয়, তাহলে তুমি কি করো না, শিরিক করিও না। এই শিরিক থেকে মুহতারাম সাহেব আমাদের বাঁচতে হবে। এই শিরিক আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মানুষ শিরিক করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। মুহতারাম সামিন একরাম, কিছুগুলা শিরিক আছে, বড় বড় শিরিক আছে, যেরকম নাকি আল্লাহ তাআলার লগে শিরিক করা। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে আসছিল, কলিমার দাওয়াত দিছিল, এ মুসা, ফিরআউন তুমি আল্লাহর উপর ঈমান আনো, যে আল্লাহ নাকি তোমাকে সৃষ্টি করেছে, যে নাকি তোমাকে কত বড় বাদশা বানাইছে। ফিরআউন বলছিল, আনা রাব্বুকুল আলা, আমি সবার থেকে বড় রব। এই ফিরআউন কি করেছে? আল্লাহ তাআলা শিরিক করেছে, আল্লাহ দাবি দিয়েছে, শিরিক করেছে মুহতারাম সামিন একরাম। 2 নম্বর হয়েছে, যে ব্যক্তি নাকি ইবাদত করতে লাগে, আল্লাহ তাআলা ইবাদত করতে লাগে। যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত না করিয়া মাজার আগে যদি কোনো ইবাদত করে, যদি কোনো মানুষ মুহতারাম সামিন একরাম কোনো পীর আউলিয়ার নামে যদি কোনো মানুষ রোজা রাখে, ইবাদত করে, নফল নামাজ পড়ে, ওই ব্যক্তি শিরিক করলে, এটা শিরিক আকবর, বড় শিরিক। ওই ব্যক্তি যদি মুহতারাম সামিন একরাম যদি সারা দিন যদি রমজান মাসের মধ্যে ইবাদতে লাগিয়ে থাকে, যদি কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত্র যদি তারাবির নামাজ পড়ে, সেহরি খায়, ইফতার করে, রোজা রাখে, ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল কবুল করবে না। 2 নম্বর আছে মুহতারাম সামিন একরাম, যারা তাকদীরকে অস্বীকার করে, যে ব্যক্তি নাকি তাকদীরকে অস্বীকার করে। 7টা বস্তুর উপরে ঈমান আনা মুহতারাম সামিন একরাম জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতার উপরে ঈমান আনতে লাগবে।
ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা কিতাবের উপরে, কিতাব সমূহের উপরে ঈমান আনতে লাগবে। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ঈমান আনতে লাগবে। ওয়াল কাদরি খাইরিহি, যত ভালো এবং বুরা সমস্ত বস্তু আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আপনার বেমার হয়েছে, আল্লাহ তরফ থেকে হয়েছে। আপনার সুস্থতা, আপনার আল্লাহ তরফ থেকে আপনি সুস্থ রয়েছেন। মাহতারাম সামিন ইকরাম, সেটার উপর আমাদের ঈমান আনতে লাগবে। মিনাল্লাহি তাআলা বাসি ওয়াল বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জিন্দা করবেন, সেটার উপরে মাহতারাম সামিন ইকরাম আমাদের ঈমান আনতে হবে। যদি কোনো মানুষ তাকদীরের উপরে যদি কোনো মানুষ ঈমান না আনে, বলেছে ওই ব্যক্তি যদি সারা রাত সারা দিন যদি করে রমজান মাসের মধ্যে করে ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে মাহতারাম সামিন ইকরাম 2 নম্বর পেয়েছি, যে ব্যক্তি নাকি তাকদীরের উপরে ঈমান আনে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকে, আর ওই ব্যক্তি মাহতারাম সামিন ইকরাম ঈমান থেকে খারিজ হয়ে যায়, আর ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কোনো কবুল করবেন না। 3 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, আকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি নাকি মা বাবার নাফরমানি করে, মা বাবার নাফরমানি করলে মাহতারাম সামিন ইকরাম ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কোনো কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যদি তোমাদের মা বাবা যদি একেবারে বিদ্যম হয়ে যায়, মাহতারাম সামিন ইকরাম, যদি তোমাদের মা বাবা যদি একেবারে কমজোর হয়ে যায়, তাহলেও তোমাদের মা বাবার সম্মুখে উফ শব্দ বলিও না। বিশ্বনবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদি, মা বাপ যদি খুশি থাকে আল্লাহ তাআলা খুশি থাকে, আর মা বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। মাহতারাম সামিন ইকরাম, তাহলে আমাদের কি করতে হবে? মা বাবাকে আমাদের খুশি রাখতে হবে। যদি মাহতারাম সামিন আমরা খুশি রাখি, আল্লাহ যদি আমরা এই রমজান মাসে ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে আমাদের এই ইবাদত গ্রহণযোগ্য হবে। আর যদি মাহতারাম সামিন ইকরাম মা বাবাকে নারাজ করেছি, আর রমজান মাসের মধ্যে মাহতারাম সামিন ইকরাম সারা রাত্রি যদি আমি ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, আমরা রমজান রোজা রাখি, ফরজ আদায় করি, মাহতারাম সামিন ইকরাম আমাদের একটা আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 নম্বর বলেছে মাহতারাম সামিন ইকরাম, যে ব্যক্তি নাকি দান করে, দান করার পর খোটা দেয়, মাহতারাম সামিন ইকরাম আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলও আল্লাহ তাআলা কোনো কবুল করবেন না। যে ব্যক্তি নাকি দান করিয়া, যে ব্যক্তি নাকি খোটা দেয়, মাহতারাম সামিন ইকরাম ওই ব্যক্তির আমলও আল্লাহ তাআলা কোনো কবুল করবেন না। বিশ্বনবী বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকারের মানুষ এরকম, যেই ব্যক্তি নাকি 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়াতলে জায়গা দিবেন। তার মধ্যে থেকে মাহতারাম সামিন ইকরাম এক ব্যক্তি আছে, 6 নম্বর রয়েছে, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাস্তায় খরচ করে, সদকা করে, দান দক্ষিণা করে, ডাইন হাতে মাহতারাম সামিন খরচ করে, ডাইন হাতে দান দক্ষিণা করে, বাঁ হাতে গম পায় না, ওই ব্যক্তির মাহতারাম সামিন ইকরাম এবার আল্লাহ তাআলা কাছে কবুল করবেন। আর যে ব্যক্তিকে দান করিয়া মানুষের কাছে খোটা দেয়, মানুষের কাছে গায়, ইশারা ইঙ্গিতে মানুষের কিছু করে, ইশারা ইঙ্গিতে গায়, ওই ব্যক্তি যদি সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে, আর যদি রমজান রোজা রাখে, আর সারা রাত্রি যদি মাহতারাম সামিন ইকরাম সারা দিন রোজা রাখে, ইফতার করে, সেহরি খায়, সারাদিন যদি দোয়া করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা কবুল করবেন না। মাহতারাম সামিন ইকরাম 5 নম্বর রয়েছে, রমজান মাসের মধ্যে যে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না, তার মধ্যে থেকে 5 নম্বর হয়েছে, যে ব্যক্তি মদিনা মুনাওয়ারার মধ্যে হারাম শরীফ যে আছে, এই হারাম শরীফের মধ্যে করে ফাসাদ সৃষ্টি করে, কাজিয়া ঝগড়া সৃষ্টি করে, মাহতারাম সামিন ইকরাম ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান আহদাসা ফীহি হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। মাহতারাম সামিন ইকরাম বলেছেন, মান আহদাসা ফীহি আহদাসান, মান আহদাসা ফীহি হাদাসান, এই মদিনার মধ্যে যে ব্যক্তি দুর্ঘটনা ঘটাবে, আও আওয়া মুহদিসান, অথবা এই মদিনায় কোন দুর্ঘটনাকারীকে জায়গা দিবে, মাহতারাম সামিন ইকরাম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ফাআলাইহি লানাতুল্লাহি ওই ব্যক্তি আল্লাহ তাআলা লানত হয়, ফেরেশতার লানত হয়, ওয়ান নাস আজমাইন আর সমস্ত মানুষের কি হয় লানত হয়।
2 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, লা ইয়াকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সারাফুন আও আদালুন। মাহতারাম সামিন ইকরাম বলেছেন কিয়ামতের দিন কোন আমলও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর মাহতারাম সামিন ইকরাম বলেছেন যে ব্যক্তি নাকি এই হারাম শরীফের মধ্যে কি করে ফাসাদ সৃষ্টি করে, আর ফাসাদ সৃষ্টি করে ওয়ালাকে যদি কি করে জায়গা দেয়, ওই ব্যক্তি রমজান মাসের মধ্যে কি করে সারাদিন ইবাদত করে, ওই ব্যক্তির আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 নম্বর রয়েছে মাহতারাম সামিন ইকরাম, দুই ভাই আপন তারা যদি কোনো মারামারি ঝগড়া ঝগড়ি মধ্যে লিপ্ত হয়, তাহলে মাহতারাম সামিন ইকরাম আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল রমজান মাসে কবুল করবেন না। বিশ্বনবী বলেছেন মাহতারাম সামিন ইকরাম, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে দুঃখ করবেন, সাহায্য জায়গা দিবেন। তার মধ্যে থেকে মাহতারাম সামিন ইকরাম 4 নম্বর রয়েছে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। একজন আরেকজনকে মুহাব্বত করো, এক ভাই আরেক ভাইকে মুহাব্বত করো, আল্লাহকে ওয়াস্তে মুহাব্বত করো। যদি মাহতারাম সামিন ইকরাম ওয়াজতামা আলাইহি, যদি মুহাব্বত করো, আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, একজনকে মুহাব্বত করো, আল্লাহকে ওয়াস্তে একত্রে মুহাব্বত করো, ওয়াফতারাকা আলাইহি, আর জিকির করো, একজন আরেকজনকে মুহাব্বত করো। আর যদি জুদা হয়ে যাও, আল্লাহকে ওয়াস্তে তোমরা কি করো, জুদা হও, আর জুদা হয়েও কি করো, আল্লাহকে ওয়াস্তে কি করো, একজন আরেকজনকে মুহাব্বত করো। আর যদি মাহতারাম সামিন ইকরাম একজন আর আরেকজনের মধ্যে কি করে ঝগড়া থাকে, ফাসাদ থাকে, একজন আরেকজনকে দেখতে পারে না, ভালোবাসে না, মাহতারাম সামিন ইকরাম বলেছেন ওই ব্যক্তির আমলও আল্লাহ তাআলা কি করবেন না, যে এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না। 7 নম্বর হয়েছে মাহতারাম সামিন ইকরাম, ওই ইমাম যে ইমামের উপরে মানুষে যুক্তিসঙ্গত কারণ অসন্তুষ্ট। ইমাম হয়েছে মাহতারাম সামিন ইকরাম 2 প্রকার, একটা হচ্ছে বড় ইমাম, আর একজন হচ্ছে মাহতারাম সামিন ইকরাম ছোট ইমাম। বড় ইমাম কাকে বলে? বড় ইমাম হয়েছে মাহতারাম সামিন ইকরাম রাষ্ট্র শাসক, যে ব্যক্তি কি রাষ্ট্র শাসক, আর ওই রাষ্ট্র শাসককে মাহতারাম সামিন ইকরাম রাষ্ট্রের মানুষের যেই রাষ্ট্র শাসক ওই ব্যক্তি, আর ওই ব্যক্তিকে মাহতারাম সামিন ইকরাম তার রাষ্ট্রের মানুষে যুক্তি সঙ্গত খারাপ পায়, ওই ব্যক্তির আমলও রমজান মাসে কবুল করবেন না। ছোট ইমাম হয়েছে যে ব্যক্তি নাকি মসজিদ ইমামতি করে, যে ব্যক্তি নাকি ওয়াক্তিয়া মসজিদ ইমামতি করে, ওই ব্যক্তির দিকে যদি তার মুক্তাদি যদি কি করে যুক্তিসঙ্গত নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির ওই ইমামের ইবাদত বন্দেগী রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা করবেন না, কবুল করবেন না। মাহতারাম সামিন ইকরাম 8 নম্বর বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, ওই নারী যেই নারী রাত্র যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যুক্তিসঙ্গত, তার উপরে অসন্তুষ্ট। নারী নিজের বিবি নিজের স্বামী একসাথে শুয়েছে, শোয়ার পর মাহতারাম সামিন ইকরাম রাত্রে যাপন করেছেন কিন্তু স্বামী অসন্তুষ্ট, যুক্তিসঙ্গত অসন্তুষ্ট। বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, যেই নারীর উপরে তার স্বামী রাত যাপন করার পর অসন্তুষ্ট থাকে কোনো যুক্তিসঙ্গত, বলে আছেন ওই নারীর ইবাদত আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না। তারপর বলেছেন মাহতারাম সামিন ইকরাম 9 নম্বর, ওই কৃতদাস যে কৃতদাস তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া বাগে গিয়াছে হাত্তা ইয়ারজিআ, আর ওই ব্যক্তি ওই কৃতদাস ফিরিয়া আসা পর্যন্ত না আসা পর্যন্ত আল্লাহ তাআলা ওই কৃতদাসের কোন নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। রমজান মাসে যদি ইবাদত করে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, যদি যতক্ষণ পর্যন্ত তার মালিকের কাছে ঘুরিয়ে না আসে। হ্যাঁ, যদি যুক্তিসঙ্গত দেখায় যদি তিনি চলে যায়, তাহলে খারাপ ব্যবহার করে, ভালোবাসে না, কাম করে পয়সা দেয় না, তাহলে মাহতারাম সামিন ইকরাম যদি চলে যায় সেটা কিন্তু জায়েজ আছে। আর যুক্তিসঙ্গত দেখা না দেখায় যদি চলে যায়, তাহলে মাহতারাম সামিন ইকরাম যতক্ষণ পর্যন্ত ওই দাস ওই কৃতদাস ওই ব্যক্তির কাছে ঘুরিয়া না আসবে ততক্ষণ পর্যন্ত মাহতারাম সামিন ইকরাম তার যদি রমজান মাসে আমল করে তার আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। 10 নম্বর হয়েছে মাহতারাম সামিন ইকরাম, ওই নারী যে নারী বাসায় থেকে বাহির হইয়া চেন সুগন্ধি আতর মাখাইয়া বাহির হয়, এই সুগন্ধি পাইয়া মাহতারাম সামিন ইকরাম পর পুরুষ তার সুগন্ধি পাইয়া তার দিকে লিপ্ত হয়ে যায়। মাহতারাম সামিন ইকরাম জানিয়ে নেবেন যে এই নারীর যদি সারাদিন যদি রোজা রাখে ইবাদত করে যত আমল করুক নয়, তার দিকে তার সুগন্ধি পাইয়া তার দিকে মানুষ লিপ্ত হয়ে যায়,
জিনা থেকে লিপ্ত হয়ে যায়, খারাপ কামে থেকে লিপ্ত হয়ে যায়, বলে আছেন ওই নারীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 11 নম্বর আছে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু হারাম টাকা থেকে দান করেন। রমজান মাস আসিয়াছে মুহতারাম সামিন কাম, যখন শুনিয়ে নিয়েছে যে 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়, কিন্তু তার দান করে হারাম টাকা কামাইছে, সুদের টাকা, চুরির টাকা। মুহতারাম সামিন কাম বলে আছেন মুহতারাম সামিন কাম, যদি এই টাকা যদি দান করে ওই ব্যক্তির দান আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না, রমজান মাসের মধ্যে আল্লাহ কবুল করবেন না যদি কোনো মানুষের হারাম টাকা দান করে। তারপরে বলে আছেন মুহতারাম সামিন কাম 12 নম্বর বলেছেন ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে কিন্তু পবিত্রতা ঠিকানা নাই, পবিত্রতা হাসিল করে না, পেশাব পায়খানা করে পবিত্রতা নাই, বারাতনে কুলুপ করে না, ডিলা লয় না, পানি ব্যবহার করে না। মুহতারাম সামিন কাম বলেছেন ওযু করে কিন্তু ওযু করার সময় তার কনি যে আছে এই কনির তার এই জায়গাটা তার বিজে না, তার ঘোরা বিজে না, যে জায়গায় নাকি দোয়া ফরজ, এই ফরজ জায়গা তার দোয়া বাকি থাকে। মুহতারাম সামিন কাম বলে আছেন ওই ব্যক্তি যদি রমজান মাসের মধ্যে আমল করে, বলে আছেন ওই ব্যক্তির একটা আমলও আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি তারাবির নামাজ পড়ে, ফরজ ইবাদত করে, নফল ইবাদত করে, এরকম ওযু করিয়া তার একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 13 নম্বর হয়েছে মুহতারাম সামিন কাম ওই ব্যক্তি ওই নারী যেই নারী নামাজ পড়ে কিন্তু উড়না ব্যবহার করে না, নামাজের সময় উড়না ব্যবহার করে না, উড়না লয় না, মাথার মধ্যে উড়না লয় না, অথচ সতর ডাকিয়া নামাজ পড়তে হয়, সতর ডাকিয়া নামাজ পড়ে না। মুহতারাম সামিন কাম ওই নারীর ইবাদতও আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কবুল করবেন না। যতই ইবাদত করুক, যত তাহাজ্জুদ নামাজ পড়ুক, যত তারাবির নামাজ পড়ুক, যতই আল্লাহর হুকুম পালন করুক, আল্লাহ তাআলা একটাও ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এসের জন্য মুহতারাম সামিন কাম আমরা যদি কি করি, এই রমজান মাসের মধ্যে অল্প যদি আমল করি, আমল তো আমার করতে হবে, যা ফরজ হয়েছে ফরজ আমাদের আদায় করতে হবে, অল্প যদি করি, ভালো যদি করি মুহতারাম সামিন কাম, তাহলে অল্প আমলেই একদিন আমাদের যখন এই নেক যখন মিজানের পাল্লা আমাদের উঠাইবেন, তখন মুহতারাম সামিন কাম মিজানের পাল্লা আরামসে হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। আর যদি আমরা মুহতারাম সামিন কাম ভালো হিসেবে ওযু না করিয়া, আমরা পবিত্রতা হাসিল না করিয়া, আমি যে 13টা বস্তু আপনাদের সম্মুখে বলেছি, এই 13টা বস্তু আমাদের ভিতরে থাকে, যতই আমি আমল করি রমজান মাসের মধ্যে, একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না। মুহতারাম সামিন কাম এসের জন্য আমাদের এই 13টা বস্তু তার ভিতরে আছে, এই 13টা বস্তু আমাদের বাঁচতে থাকতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।